সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হযরত মাওলানা উসমান গনি রাশেদ। বক্তব্য রাখছেন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হযরত মাওলানা উসমান গনি রাসেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত আমার প্রিয় তৌহিদি জনতা, সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার খালেজ দ্বীনি সংগঠন ইসলামী আন্দোলনের পতাকা তলে সমবেত হওয়ার জন্য তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদান করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন আজকে বিশ্ব জুড়ে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আমি মনে করি এর পিছনে একটাই কারণ, সেই কারণটা হচ্ছে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পারছি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ প্রায় 54 বছর হতে চলছে। 1971 সাল থেকে আজ 2025 পর্যন্ত 54টি বছর পেরিয়ে গেল, কিন্তু 92% মুসলমান হওয়া সত্ত্বেও বাংলাদেশে আমরা আজকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, 1971 সালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল শ্রেণী পেশার মানুষ যেমন নাকি পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আগামী দিনে আমরা যদি পীর সাহেব চরমনাইর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে আমি মনে করি বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব। সেই জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে পীর সাহেব চরমনাইর নেতৃত্বে আমরা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।